كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم لكل عباب محرم على في الشفاعات وكما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لكل شيء انزلات في الورى وزينة في المتاعيع العضب أجخداك هم توفيك عذاب بعذب محروم غازز فضل رام तुम में बराए मोहम्मद भी अरबी मोहम्मद ये है मुस्तफ़ा की गुलामी अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র মাহে মুহররম মাসের আরবি মাসের প্রথম মাস মুহররম মাসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র ঘরে আসার বছর তৌফিক দান করেছেন সে মহান রবের দরবারে কালিমাতুশ শুকরিয়া সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একটি মাস পেয়েছি যে মাসটার নাম হলো মাহে মুহররম আরবিতে আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন কয়টি মাস 12 মাস প্রথম যে মাসটি সূচনা লগ্ন সেই মাসটিকে বলা হয় মুহররম গণনা করা শুরু করা মাহে মুহররম আল্লাহ তাআলা এই মাসকে বড় ফজিলতপূর্ণ করেছেন 4টি মাস ফজিলতপূর্ণ মাস এক নম্বরে হলো মাহে মুহররম তারপরে দ্বিতীয় নাম্বার হলো জিলকাদ জিলহাজ 3 চলে গেল 4 নাম্বার হলো
রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। এই মাসে বেশি বেশি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আবার বলেন, আল্লাহর কাছে বরকতপূর্ণ মাস কয়টি? 4টি। 1 নম্বরে মাহে মুহররম, 2 নম্বরে জিলকাদ জিলহাজ, 4 নম্বরে হলো বলেন, ভুলে গেলেন আপনারা? 4 নম্বরে হলো রজব মাস। আল্লাহ তাআলা নিজে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মাসে বেশি বেশি ইবাদত করতেন। খাস করে এই মুহররম মাসে আশুরার দিনে নবীজি রোজা রাখতেন। আশুরা কবে? 10 মুহররম। কত মুহররম বলেন? 10 মুহররম নবীজি আশুরার দিনে রোজা রাখতেন। মনে রাখবেন, আশুরার রোজা রাখা আগে ফরজ ছিল, তখন রমাদানের রোজা ফরজ হয়নি। আশুরার রোজা ফরজ ছিল তখন, রমাদানের রোজা ফরজ হয়নি। যখন রমাদানের রোজা ফরজ হয়েছে তখন আশুরা রোজা নফল হয়ে গেছে। আশুরা রোজা রাখলে লাভ কি? আল্লাহর হাবিব বলেন, যারা আশুরার একটি রোজা রাখে অথবা 9 তারিখও রোজা রাখে, 1 অথবা 2 অথবা 3, আল্লাহ পাক তার প্রতিটি রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ মাফ করে দেয়। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি আশুরা রোজা রাখতেন, 10 তারিখও রাখতেন, 9 তারিখও রাখতেন, 11 তারিখও রাখতেন। নবীজি আরো 3টি কাজ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন প্রতি সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার আর সোমবার। নবীজি এই কাজগুলো করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে রোজা রাখতেন, মানে 9 জিলহজ নবীজি রোজা রাখতেন। 4 নম্বরে নবীজি ফজরের ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ কখনো ছেড়ে দিত না, এবং জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত আরো সুন্নত আছে না নাই, নবীজি কখনো ছেড়ে দিত না। আল্লাহর হাবিব বলেন, যারা আশুরার রোজা এবং জিলহজের 9 তারিখের রোজা এবং প্রতি সপ্তাহে 2টি রোজা যারা রাখে, এবং যারা ফজরের 2 রাকাত ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত যারা ছেড়ে দেয় না, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত যারা ছেড়ে দেয় না, নবীজি বলে, আমি নবী তাদের ব্যাপারে, আমি নবী তাদের কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য অপরিহার্য হয়ে যাব। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা এই মাসটি পেয়েছি বরকতপূর্ণ মাস। এখন বলুন, হুজুর রমজানের তেলে মূল্য নাই। রমাদান হলো শ্রেষ্ঠ মাস। রমাদান কি? শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। যত সমস্যার সমাধান বলেন কোরআনে আছে না নাই? বলেন। কিন্তু বরকতপূর্ণ মাস কয়টি? একটু বলেন। 4টি। মুহররম, জিলকদ, জিলহাজ আর হলো রজব। এই 4টি হলো বরকতপূর্ণ মাস। মনে থাকবে তো আপনাদের ইনশাআল্লাহ। এবং নবীজি বেশি বেশি আমল করতেন এই মাস। এখন আসেন 10 মুহররম আশুরার দিন বলা হয়। এখন আমরা অনেকে মনে করি, হুজুর আশুরার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে গেছে, যুদ্ধ করেছে, এজন্য কি আশুরার দিন বলা হয়? না। একটু খেয়াল করবেন, আশুরার দিনে আল্লাহ তাআলা 10টি অলৌকিক ঘটনা ঘটাইছেন। আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন। 10 মুহররম পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার 10 মুহররম জুমার দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন। 10 মুহররম আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ।
10 মুহররম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান হাওয়ার সাথে আল্লাহ বিবাহ দিয়েছেন। এজন্য আশুরার দিন বলা হয়। আশুরার দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইল গোত্রকে মাফ করে দিয়েছেন। বনি ইসরাইল গোত্রের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরা বনি ইসরাইল। আছে না নাই? আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই মসজিদুল আকসা আজও আছে না নাই বলেন? আছে। আশুরার দিনে 10টা অলৌকিক ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুসা নবীকে জেলখানা থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ওই নমরুদ নামের অগ্নিকাণ্ড থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরাইছেন। ইসু আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখার জেলখানা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, অর্থমন্ত্রী বানিয়েছেন। অলৌকিক 10টা ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। এবং আল্লাহ তাআলা 10 মুহররম আমার রাসূলকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। 10 মুহররম আল্লাহ তাআলা আবার বিচার কার্যক্রম শুরু করবে, সব মুসলমানদের বিচার কাজ শুরু করবে। একবার বলেন না সুবহানাল্লাহ। আমরা মনে করি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তে যে ঘটনা, সেটা কেন্দ্র করে মনে হয় আশুরা। না, আশুরা হলো 10টা অলৌকিক ঘটনা ঘটার কারণে বরকতপূর্ণ একটি দিন। আশুরার দিনেও রোজা রাখবেন, আশুরার দিনে রোজা রাখবেন, 9 তারিখে রোজা রাখবেন, 11 তারিখে রোজা রাখবেন। তাজিয়া মিছিল করবেন না, এগুলো বেদাত। হোলি খেলবেন না, গায়ে চাবুক মারবেন না, হাই হুসাইন হাই হাসান মিছিল হচ্ছে, সবুজ পতাকা আছে না ভাই? আছে। এগুলো হলো বেদাত। মনে রাখবেন, বেদাত কা জুবাদ বো করেগা তুমকো ইমামে বরবাদ। বেদাত মানুষের ইমানকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে আমাদেরকে ফারেক রাখেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি নবীদের সুপারিশ পেতে চান, নবীজি বলেন এই 4টা কাজ বেশি বেশি করো। আশুরার দিনে রোজা রাখো, পারলে প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, বৃহস্পতিবার সোমবার, এবং 9 জিলহজ রোজা রাখো। এবং 4 নম্বরে হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছাড়িও না। ফরজ তো পড়বেন, সুন্নত 2 রাকাত, এটা ছাড়বেন না। জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটা ছাড়বেন না। তাহলে নবী আমার সুপারিশ করার জন্য, আল্লাহ বলেন আমার নবী তখন তোমাদের সুপারিশ করার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। এখন আমাদের তো ফরজ নামাজে হয় না, সুন্নত কখন পড়ি? মাহে মুহররম বরকতপূর্ণ একটু মাস। আমরা পহেলা বৈশাখ উদযাপন করি পন্থাবাদ দিয়ে না। আমাদের পহেলা বৈশাখ উদযাপন করা যাবে না, এটা ইংরেজদের। বাংলা ভাষাভাষী মানুষদের একটা আনন্দ, কিন্তু মুসলমানের আনন্দ হবে কি? মুহররম মাস, বছরের শুরু। এই আমার আনন্দ হবে, আমার আমল সুন্দর করতে হবে। মুহররম মাসে আল্লাহ রসুল বলেন তোমরা নিজের আমলকে বাড়াইয়া দাও, গুনাহগুলো ছেড়ে দাও, তাহলে তুমি মুসলমান। একটু ভালো করে বুঝবেন, মুহররম মাসে তুমি তোমার আমলগুলোকে বাড়াইয়া দাও, মুহররম মাসে গুনাহ আস্তে আস্তে ছেড়ে দাও। কারণ যেহেতু আরবি বছর শুরু, গণনা শুরু মুহররম দিয়ে, তোমার আমলকে তোমাকে সুন্দর করতে হবে। কারণ কিয়ামতের ময়দানে যারা পরিমাণ নেক আমলের হিসাব আল্লাহ তাআলা দিবেন, যারা পরিমাণ গুনাহর হিসাব আল্লাহর কাছে আপনাকে আমাকে দেওয়া লাগবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যারা নেক আমল নিয়ে কবরে যাবে, এটার পুরস্কার বলেন দিবেন কে? আবার যারা পরিমাণ যারা গুনাহ নিয়ে কবরে যাবে, এটারও বলেন শাস্তি কে দিবেন? আল্লাহ দিবেন। তাহলে আপনি মুসলমান, আপনার আমার সিদ্ধান্ত নেওয়া উচিত, মুহররম মাস আমাকে গুনাহ ছেড়ে দিতে হবে, মুহররম মাস আমার আমল বাড়াতে হবে। পান্তা ভাত ইলিশ খাইছেন বৈশাখে, তাহলে এখন মুহররমে কি করবেন? আমল বাড়াতে হবে। নবীজি মুহররম মাসে বেশি বেশি জুমার রাতে নফল ইবাদত করতেন। জুমার রাতে
জুমার দিনে দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা, এ দরুদ পড়ে বেশি বেশি দোয়া করতেন। মুহররম মাসে আল্লাহ দোয়া ফিরান না। মাহে মুহররম বরকতপূর্ণ মাস, এটা মনে রাখবেন। আবার বলি, রমজানের রোজা রাখা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা কি ছিল? ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পরে মুহররমের রোজা নফল হয়ে গেছে, তাহলে অবশ্যই বরকতপূর্ণ। আদম নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, মুসা নবী বলেন, এরা মুহররমের রোজা ফরজ রাখতেন। তাহলে কি একটা বরকতপূর্ণ মাস। আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ মাসকে আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। ইতিহাসের পৃষ্ঠা লম্বা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্মান করা হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। সে ঘটনা আলাদা, এই ঘটনার সাথে মুহররমের কোনো সম্পর্ক নাই। ইয়াজিদ সন্তান মাবিয়া নবীজির সাহাবা ছিল, ভালো করে বুঝবেন। ইয়াজিদের সন্তান মাবিয়া সাহাবা ছিল, কোরআন ইসলাম মানত, কিন্তু কারণ কি? এই যে ক্ষমতার লোভে এরা ডিভাইডেড হয়ে গেল। ক্ষমতার লোভ মানুষকে আজকে বোকা বানায়। ক্ষমতা, আজও বাংলাদেশে ক্ষমতার জন্য কাটাকাটি, হানাহানি, মারামারি, সামান্য কিছু অর্থের জন্য, টাকার জন্য, চেয়ারের জন্য, বলেন আছে না নেই? আছে। পৃথিবী শুরু থেকে ছিল। যেমন হাবিল কাবিলের ছিল, মাবিয়ার ছিল, ইয়াজিদের ছিল। ইয়াজিদ সে নামে মুসলমান, কিন্তু কামের বেলা মুসলমান না। নবীজির সাহাবা ছিল তোর বাবা। নবীজি এই জন্য বলতো, মাবিয়া তুমি বিবাহ করবা না। কারণ নবীজি এতটুকু বুঝতেন, মাবিয়ার বিবাহ করলে সন্তান আসবে, সেই সন্তান ইসলামকে ধ্বংস করবে। সেই ইয়াজিদি মুসলমান আজও বাংলাদেশে, বলেন আছে না নাই? নামের বেলা মুসলমান, কামের বেলা মুসলমান নাই, ইসলামের ক্ষতি করে বারবার। ইসলামকে ধ্বংস করার জন্য একজন ইয়াজিদি মুসলমানের যথেষ্ট। টুপি মাথায় দিছে, লম্বা দাড়ি, প্রকাশ্যে সে গুনার সাথে যুক্ত, প্রকাশ্যে সে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে। আমাদের কপাল খুব খারাপ। আপনি মুসলমান, আপনার দ্বারা ইসলামের উপকার হবে। ইহুদি খ্রিস্টান ইসলামের বদনাম করবে, এটা তাদের গুণ, এটা দেখো দোষ গুণ, এটা দোষ নয়। কিন্তু আপনি মুসলমান হইয়া যদি ইসলামের বদনাম করেন, এমন আকাম করছেন সারা পৃথিবীর মুসলমানের বদনাম হয়ে গেছে। মুসলমান হইয়া ভাই ভাইয়ের জমি লিখে নেয়, আছে না ভাই? ভাই বোনের অংশ লিখে নিছে, এটা কোনো কাজ করছেন আপনি? ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আছে না এমন? ভাই বোনের সাথে সম্পর্ক নাই। মনে রাখবেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আত্মীয়র সাথে সম্পর্ক রাখাও তেমন হলো ফরজ। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, এরা আল্লাহর জান্নাত যেতে পারবে না। কথাটা মাথায় রাখবেন। নবীজি এই কথাটা মাহে মুহররম মাসে টানছেন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। নেক আমল করে কবরে যাও, আল্লাহ তাআলা নেক আমলের পুরস্কৃত করবেন। মুহররম মাস পেয়েছো, বেশি বেশি নফল ইবাদতের তালিম দাও, কারণ আমি মুসলমান। আল হাযা আবু মুহররম লিকুল্লি মিনাশ শাবান। শাবানে যেমন রমজান রোজা রাখার জন্য প্রস্তুতি নেই, রমজানেও রোজা রাখবো, নফল ইবাদত করব, আমার আমলকে সুন্দর করাবার জন্য, আল্লাহর প্রিয় গোলাম হবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও,
দুই পাশের মাটি এমন জোরে চাপ মারে পাথর হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে, এক জাররা। আচ্ছা একটু বলেন, জাররা পরিমাণ গুনাহ আমাদের আছে না নাই? তাহলে কি করা দরকার? আল্লাহ হাবিব বলেন, আফালা তুবসিরুন আফালা তাকিলুন। তোমরা চিন্তা করো, গবেষণা করো, আল্লাহর কাছে বেশি 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 প্রার্থনা করো, কান্নাকাটি করো। আল্লাহ, মুহররম মাস পেয়েছি, আরবি মাসের প্রথম মাস, আল্লাহ বেশি বেশি যেন নেক আমল করতে পারি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, যত বিগত জীবনে গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাস, মানুষ রে, তুমি যখন আমি আল্লাহর কাছে চাও, চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার চাওয়াগুলো পুরা করে নেই। আপনি যা চাবেন তা পুরা করবেন কে? সবাই বলেন, পুরা করবেন। আদম নবীর আমলে মানুষ, খেয়াল করেন, মানুষগুলো মুখ ঢাকতো, চেহারা ঢাকতো। নূহ নবীর জামানাও কেন? গুনাহ থেকে বাঁচতে নিজের চেহারা ঢেকে রাখতো। এখন আমরা কি আমাদের চেহারা ঢেকে রাখি? রাখি না। আল্লাহর হাবিব দোয়া করেন, আল্লাহ আমার উম্মতেরা গুনাহ করবে, গুনাহ দেখবে, কিন্তু তারা যেন চেহারা না ঢাকে। তারা যদি চেহারা ঢাকে, সমাজের কাছে তারা লজ্জিত হয়ে যাবে, অন্য নবীর উম্মতের কাছে তারা লজ্জিত হয়ে যাবে, কারণ তারা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহর হাবিবের দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ পাক উল্টা পিঠ দেখাইলেন। আজান যখন পৃথিবীর জমিন হয়ে যাবে, তখন আজানের শব্দ যখন শুরু হয়ে যাবে, কুকুরগুলো হু হু করে শব্দ করবে, কুকুরগুলো চিল্লাবে, আওয়াজ করবে। একটু জবাব দিয়ে বলেন, আপনাদের এলাকা আজান যখন হয় কুত্তা কি আওয়াজ দেয়? কেন? আজও আসতেছিলাম মদিনা মসজিদে, রিকশার জন্য দাঁড়াই, কুকুর চিল্লাইতেছে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ক্বাল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আজানের সময় কুকুর কেন চিল্লায়? আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মাদের দোয়ার বরকতে কুত্তা আওয়াজ দেয়। তোমাদের গুনাহগুলো কুত্তার দিকে চলে গেছে। কুত্তা হলো আদম নবী, কুত্তা হলো ইবলিসের থুতু মুবারক, থুতু থেকে তৈরি। আপনার ইবলিসের থুতু থেকে তৈরি হলো কুকুর, বিষাক্ত প্রাণী কুকুর শুকুর। এই প্রাণীগুলো হারাম প্রাণী। আদম নবীর কে আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন জান্নাতের ভিতরে। আদম নবীর রূহটা আল্লাহ আরশ আজিমে টানিয়ে রাখছেন। ইবলিস দেখে কয়, এটা কোন হইল? এটা মাটির বশের মতো। এটা দেখে থুতু ফেলাইছেন। আল্লাহ বলেন, এই থুতু থেকে ইবলিসের থুতু থেকে আমি আল্লাহ কুকুর বানাইলাম। এই কুকুরগুলো যত ঘৃণ্যত ময়লা ঘানাঘাটি রয়েছে পৃথিবীর জমিনে এরা খাবে। ইবলিসের থুতু সারা জীবন পৃথিবীর জমিনে মানুষ মনে রাখবে। এজন্য আজান যখন হয়, যত আযাবের ফেরেশতাগুলো রয়েছে আপনার আমার জন্য বদদোয়া করে, আপনার আমার ক্ষতি করার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলে, সব আযাবের ফেরেশতাগুলো আজান সহ্য করতে পারে না, তখন তারা পাগলের মতো হয়ে যায়। তখন কুত্তার দিকে দৌড়ায়, কুত্তার মুখের ভিতর ঢুকে যায়। কুত্তা আর ওই আযাবের ফেরেশতার ভার নিতে পারে না, ওয়েট দিতে পারে না। এই জন্য কুত্তা আওয়াজ দেয় আর পৃথিবীর মানুষকে বুঝায়, তোমরা গুনাহ করিও না, আযাবের ফেরেশতা আমার পেটের ভিতর ঢুকে গেছে, আমার মুখের ভিতর ঢুকে গেছে, আমার বড় কষ্ট হয়। তোমাদের মধ্যেও যদি প্রবেশ করে, তোমাদের ঘরে যদি প্রবেশ করে, তোমাদের ঘর জাহান্নামের আকড়া হয়ে যাবে। নবীজি এজন্য সাহাবা ইকরামদের বলেছেন, আজান যখন হবে, খাস করে মাগরিব, এশা, ফজর, জোহর, আসর, আজান যখন হবে তোমাদের ঘরের কলসির মুখগুলো উল্টে রাখবা, পাতিলের মুখগুলো ঢাকাই দিয়ে রাখবা, ঘরের দরজা বন্ধ করে রাখবা, জানালা বন্ধ করে রাখবা। তখন আযাবের ফেরেশতাগুলো ছুটাছুটি করে, যেখানেই খুব তীক্ষ্ণ ঘন জায়গা পায়, নোংরা যেখানে পায় সেখানেই ঢুকে যায়। বদজিনগুলো টয়লেটের মধ্যে প্রবেশ করে, নোংরা নর্দমার মধ্যে বদজিনগুলো, নোংরা জিনগুলো, খারাপ জিনগুলো প্রবেশ করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আজান যখন হয় শুধু ফেরেশতা নয়,
তবে নেক আমল করেনেওয়ালা ফেরেশতা নয়, ভালো ফেরেশতা নয়, রহমতের ফেরেশতা নয়, যেগুলো আযাবের ফেরেশতা, এগুলো ছুটাছুটি করে আজান সহ্য করতে পারে না, আজানের আওয়াজ বদ জিন যেমন সহ্য করতে পারে না, গজবের ফেরেশতাগুলো ছুটাছুটি করে ওই কুকুরের মুখের ভিতর ঢুকে যায়। তখন কুকুর আওয়াজ দেয় আর মানুষকে বুঝায় তোমরা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি ছাড়া বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ আমার রব, আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। আজান হয়েছে, মসজিদে ছুটে যাও। কুকুর আমাদের শিক্ষা দিতেছে, আজান হয়েছে মসজিদে দৌড়াও। এখন বলেন হুজুর, কুত্তা দিয়ে আল্লাহ কেন শিক্ষা দিলেন? আপনি আমি মালিকের গোলামি যতটুকু না করি, একটা কুকুর তার চেয়ে মালিকের আনুগত্য বেশি করে। আপনার বাড়িতে কুত্তা থাকলে দেখবেন সারাদিন হাড্ডি উড্ডি খাওয়াইছেন, সারা রাত পাহারা দেয় আপনার বাড়িতে, ঠিক ভাই? পাহারা দেয়। বুখারীর মধ্যে একটা ঘটনা আসছেন, কোন এক আলেম এক এলাকায় এক গুণী মানুষকে দেখতে গেছে, এক গুণী মানুষকে দেখতে গেছে, গিয়ে দেখে রাস্তার কিনারায় বিশাল বড় একটা কুকুরের মূর্তি বানানো। কিসের মূর্তি বলেন? মানুষ অনেক কিছুর মূর্তি বানায়, গুণী মানুষ কুকুরের মূর্তি দেখতে গেছে। ওই সাইনবোর্ডের নিচে আবার লেখা, যদি কেউ কুকুরের ইতিহাস জানতে চাও তাহলে সবচেয়ে গুণী মানুষকে জিজ্ঞাসা করো, 200 বছর বা 150 বছর আগের মানুষ যারা, তাকে জিজ্ঞাসা করো, তারা ইতিহাস বলতে পারবে। এখন আল্লাহর বান্দা বড় আলেম খুঁজতে খুঁজতে জিজ্ঞাসা করতেছে, ভাই বিশাল বড় একটা খুদে করা দেখলাম একটা কুকুরের ছবি বা মূর্তি, কারণ কি? মানুষের ছবি রাখতে পারতো, মসজিদ বানাইতে পারতো, মন্দির বানাইতে পারতো, গির্জা বানাইতে পারতো, কুকুরের ছবি কেন? তখন বলল, ভাই এই ইতিহাস আমরাও জানি না, আমার বাপ দাদাও জানে না, যদি জানতে চান 3 মাথাওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করেন। 3 মাথা বোঝেন? যার বয়স ভারী হয়ে গেছে, মাথার ঢুকে গেছে 2 হাঁটু আর 1 মাথা, এটাকে বলে 3 মাথা। এক মুরব্বীর লোকে দেখা গেল একবারে হাঁটুর মধ্যে মাথা ঢুকে গেছে, পিঠ উপরে, হাঁটু আর মাথা, 3 মাথা। জিজ্ঞাসা করছে, মুরব্বী আমি একটা ইতিহাস তালাশ করতেছি, দেখলাম বড় একটা করানো মূর্তি বানানো, কুকুরের মূর্তি, এর কারণ কি? মুরব্বী বলছে, বাবা আমিও জানি না, তবে আমি আমার দাদার কাছে শুনছি এই কুকুর এক বাদশার বড় আনুগত্য করেনওয়ালা কুকুর ছিল। বাদশা যেখানেই যাইতো কুকুরটাকে সাথে নিয়ে যাইতো। হঠাৎ করে বাদশা একদিন কাজে চলে গেছে, কুত্তাকে রেখে গেছে। কাজের মেয়ে তার জন্য পায়েস রান্না করছে, পায়েস রেখে গেছে, ঢাকনা দিতে ভুলে গেছে, পাত্রের মধ্যে ঢাকনা দিতে কাজের মেয়ে ভুলে গেছে। এক বিষধর সাপ এসে সে পায়েসের মধ্যে মুখ দিছে। ইতিমধ্যে মালিক চলে আসছে, কুত্তার গলায় শিকল লাগানো, মালিক বেঁধে রেখে গেছে। মালিক পায়েসের পাত্র সামনে নিয়েছে, পায়েস খাবে, মিষ্টি খাবে, পায়েস খাবে। অমন সময় কুত্তা চিন্তা করে, একটু আগে দেখলাম বিষধর সাপ মুখ দিয়ে গেছে, মালিক যদি এই পায়েস খায় মরে যাবে। কুত্তা এত চিল্লাইতেছে, এত চিল্লাইতেছে, মালিক টের পাইতেছে না। কুত্তার চিল্লানি মালিক সহ্য করতে না পাইরা আঘাত শুরু করছে বেত দিয়ে, চাবুক দিয়ে মারতে মারতে কুত্তাকে রক্তাক্ত বানাইছে। যেই মাত্র মালিক ওই পায়েস হাত দিয়ে খাবে, অমন সময় কুত্তা এমন জোরে একটা থাবা মারছে, নিজের শরীর ছিঁড়ে যাবে। কোন রকমে ওই শিকল থেকে নিজেকে মুক্ত করে ওই পায়েসের মধ্যে মুখ দিছি। পায়েসের মধ্যে যখন মুখ দিছি, মালিক আশ্চর্য হয়ে গেল, এরকম তো কখনো এই কুকুর আমার সাথে করে নাই। একটু পরে পায়েস খাওয়ার পরে কুকুর মারা গেছে, বিষধরের সাপ পায়েসের মধ্যে ছিল, কুকুর মারা গেছে। এবার চিন্তা করা শুরু করলো, এটা কেমনে হলো। দেখতেছে বিষধর সাপ এক জায়গায় গোপন হয়ে রয়েছে। মালিক এবার বুঝতে পারলো, নিশ্চয়ই এই সাপ আমাকে ভালোবাসার কারণে সে নিজেই মুখ দিয়ে বিষ পান করলো, পায়েসওয়ালা বিষ পান করে সে মৃত্যুবরণ করলো। আর বুঝাই দিয়ে গেল, মালিক আপনাকে আমি বড় মোহাব্বত করি। এজন্য সেই কুত্তার এক ছবি খোদাই করে 200 বছর ইতিহাসকে টানাইয়া রাখছে। আর বুঝাইতেছে, মালিকের ভক্ত যদি হয় পৃথিবীতে, কুত্তায় হয়, অবলা প্রাণী হয়, মানুষ কখনো হয় না। আল্লাহর গোলামি যদি আমরা কুকুরের মতো করি,
আল্লাহর কসম আমরা সবাই জান্নাতে যাব। কুকুর দেখবেন সারা রাত জাগ না, আজানের রাত থেকেই জাগ না, কি ভাই? আর আমরা আজান যখন হয় তখন ল্যাপটা আরো টান দিই, গরম বেশি একটু এসি তখন লাগাই দিই, চলো এসি চলবে, ঘুমটা মজার মতো হবে। আরে আমরা মুসলমান নিজেকে দাবি করি, কতটা কপাল পোড়া আমাদের। তা কুকুর মালিকের যেভাবে গোলামি করে আমরা করতে পারি না। এই যে বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গেছে, সারা রাত যুবকেরা জেগে রয়েছে, বড় বড় পর্দা লাগাইছে, 4টার সময় উঠে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে, কিন্তু মসজিদে গিয়ে আজান হয়, নামাজ পড়ে না। আছে না নাই ভাই? জোরে কোন আছে না নাই? জমি বিক্রি করে পতাকা বানাইছে, অথচ আব্বা আম্মার পরনে কাপড় আছে কিনা খবর নেয় না। রাত্রি 1টার সময় খেলা দেখে ব্রাজিল আর্জেন্টিনার, তাহাজ্জুদের নামাজে আপনি দাঁড়াইতে পারেন না? কপাল কত! পরপর আমি 2টা জিনিস দেখলাম। এক, তেল নেওয়ার সময় মানুষ ভোরবেলা দাঁড়াইছে, 2 নম্বরে বিশ্বকাপ ফুটবলে। হ্যাঁ, আমার বাড়ির বিল্ডিং এর নিচে আওয়াজ ভোরবেলা, কিসের? হুজুর শোনেন নাই, গোল দিছে ব্রাজিলে বা আর্জেন্টিনা। চিন্তা করেন, কিয়ামত বেশি দূরে নাই, অথচ মেসি আর্জেন্টিনা এরা সব কাফেরের গোষ্ঠী। কি ভাই? না ঠিক তো বললেন না, কিন্তু ফতুয়া তো কাজে লাগাবেন না। ঠিক তো বলেন। আমি আবার বলছি, ওই কুকুরের ছবি রাখার কারণ হলো কুকুর মালিক ভক্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, একটা কুকুরের মতো যদি একটা মুসলমান যদি আমি আল্লাহর দাসত্ব গোলামি করে, আল্লাহর কসম সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কারণ কুকুর সারা রাত ঘুমায় না, সামান্য খাইয়া মালিকের গোলামি করে। ভালো গোস্তকে খাইতে আপনি দেন কুত্তরে? হাড্ডি দিছেন, হাড্ডি, পচা হাড্ডি, যেটা দাঁত দিয়ে কামড়ে খাইতে পারেন নাই, সেটা দিছেন, খা। তাও ছাইয়ের মধ্যে দিয়েছেন, বালুর মধ্যে দিয়েছেন, নর্দমা কাদার মধ্যে দিয়েছেন, সেটা তুলে খাইছি। এরপরে আপনাকে ভুলে যায় নাই। আল্লাহ তাআলা এত নিয়ামত, স্ত্রী, সন্তান, জমি জায়গা, বাড়ি, বিল্ডিং, আরাম, আয়ে, শৌকত, এত কিছু দান করলেন আপনাকে। এরপরে বলেন কেন আল্লাহকে ভুলে যান? সম্মানিত সদী, মাহে মুহররম মাস এসেছেন, আসেন আমরা বেশি বেশি নেক আমল করি, বেশি বেশি গুনাহ ছেড়ে দেই। ইনশাআল্লাহ আল্লাহ যেন বেশি বেশি মাহে মুহররম মাসের ওসিলা করে আমাদের নেক আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং গুনাহ ছেড়ে দেবো, একটা একটি করে গুনাহ ছেড়ে দেবো, মিথ্যা বলা ছেড়ে দেবো, আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক করব। মনে রাখবেন, কারোর সাথে ঝগড়া হয়েছে, ভাই ভাইয়ের সাথে অভিমান করা যায়, কিন্তু কথা বন্ধ করিয়েন না, ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করেন। জোরে বলেন আমিন। একটু মহব্বতে বলেন আমিন। তাহলে এই 4টা আমল করার চেষ্টা করব, এবং নম্বরে গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এই মাস দেব তো আমাদের বছরের প্রথম মাস মুহররম মাস, এবং নেক আমল করার চেষ্টা করব, গুনাহ ছাড়ার চেষ্টা করব, মিথ্যা ছেড়ে দেবো, ফাঁসা কথা ছেড়ে দেবো, খারাপ কথা ছেড়ে দেবো, খারাপ কাজ ছেড়ে দেবো, নেক আমল করবো। করবো তো ভাই? হ্যাঁ, ছোট ছোট নেক আমল করার চেষ্টা করেন। আব্বা আম্মার